আসসালামু আলাইকুম, মাইসেলফ সাবা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। প্রিয় দর্শক বন্ধুরা, আজ হচ্ছে সানডে, রবিবার। তো রবিবারে তো রোজা রাখিনি, তো ওয়াটার ফাস্টিং করেছি। ওয়াটার ফাস্টিং করে সারাদিন কিন্তু কিছুই খাই নাই। তো আজকের ডায়েটে আমার কি কি ফাস্টিং মেনু আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সেই জন্য তো ক্যামেরার সামনে আসা। তোমরা কেমন আছো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। আইমান, আলাইনা, আরশ একসাথে আছে। আরশ বসে আছে, আইমান তো আমার ক্যামেরাটা ধরেছে আজকে, স্ট্যান্ডটা লাগাইতে ইচ্ছে করছে না। আর আলাইনা আছে, আলাইনার সামনেই আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের হচ্ছে ফাস্টিংটা কিন্তু ফাস্টিং বলো ডিনার বলো সবই একসাথে। তো আমরা একবারেতে খাবো সব সময়, এই যে যখন আমরা ওজনটা কমাতে চাইবো, ঠিক আছে। আর যখন খিদে লাগবে তখন খাবে, কিন্তু সারাদিন খাওয়া যাবে না। তো আমরা সারাদিন আজকে পানি খেয়ে রয়েছি, কোনো কিছু খাই নাই। এখন আমি ফাস্টিং মেনুটা তোমাদের সাথে শেয়ার করবো, চলো। প্রিয় দর্শক বন্ধুরা, এই হলো আমার আজকের ফাস্টিং মেনু। তো প্রথমে আমি খাবো আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার। তো এখানে 1 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার রয়েছে, একটু আদা রস, একটু লেবু রস রয়েছে। তো আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদারটা আমরা কিন্তু, এটা গুড প্রোবায়োটিক, এটা কিন্তু প্লাস্টিকের চামচ দিয়ে নাড়তে হবে। যদি স্টিলের কোনো চামচ দিয়ে নাড়া হয় তাহলে কিন্তু গুড প্রোবায়োটিকগুলা, উপকারী ব্যাকটেরিয়াগুলো মরে যাবে। তো এটা খেলে আমাদের গ্যাসের ওষুধ খেতে হবে না, এবং এটা আমরা নিয়মিত খেতে পারবো, তবে একদিন পর পর। এরপর আমি এখানে খাবো চিয়া সিডসের ডিটক্স ওয়াটার। এখানে 1 চা চামচ চিয়া সিড রয়েছে, আর রয়েছে 1 চা চামচ লেবুর রস, আর রয়েছে হিমালয়ান পিঙ্ক সল্ট। এটা 2 ঘন্টা পানিতে ভিজে রাখা হয়েছে। এটা খেলে কোষ্ঠকাঠিন্য হবে না, পেটের চর্বি কমবে দ্রুত, এবং এটা ওজন খুব দ্রুত লুজ হবে এটা খেলে। তো এটা আমরা কন্টিনিউ করতে পারি। চাইলে তোমরা এখানে 1 চা চামচ তোমরা মধু মিশাতে পারো, তাহলে সেটা কুসুম গরম পানি হতে হবে। তো আমি এটা নর্মাল পানি দিয়ে করেছি। তো এরপর আমরা খাবো ঘিয়ে ভাজা 2টো ডিম, যে ডিম খেলে ভাপারিং হবে, ভাপারিং হয়ে চর্বিটা কাটবে। তো দেখতে পাচ্ছ তোমরা, ঘিয়ে ভাজা 2টো ডিম এখানে রয়েছে, পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে ভেজেছে। তো এটা আমি খেয়ে নিব। এরপর আমি খাবো হচ্ছে আম, আমার সবচেয়ে ফেভারিট আম কিন্তু আমের দিন কিন্তু শেষ হয়ে আসছে। তোমরা কে কে আম পছন্দ করো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। দেখতে পাচ্ছ আমটা আমার থাকেই। এই হলো আমার আজকের ফাস্টিং মেনু। ফাস্টিং মেনুটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলটিকে অবশ্যই ফলো করে রাখবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, লাইক এবং কমেন্টস করতে কেউ ভুলবে না, কেন তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে পরবর্তী ব্লগ তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে। তো প্রিয় দর্শক বন্ধুরা, সবাই আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করছি। আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবে। আর ব্লগগুলো অবশ্যই তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিবে। তো কে কি উপকৃত হচ্ছে অবশ্যই কমেন্টসে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।